নমস্কার বন্ধুরা, অনলাইন সাকসেস ইনস্টিটিউটে আপনাদের স্বাগত। আমরা যে চ্যাপ্টারটা করছিলাম সেটা হচ্ছে সিলোগ। এই সিলোজিয়ামের আজকে আমরা ডে 2 অর্থাৎ পার্ট 2 নিয়ে চলে এসেছি। আমরা আগের দিন কিছু ফর্মুলা এবং কিছু কোশ্চেন করেছিলাম। এবার সেই ফর্মুলা ধরেই আমরা কিছু কোশ্চেন সলভ করব, যেটার দ্বারা তোমাদের কাছে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো সমস্যা আর থাকবে না। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের প্রথম কোশ্চেনে যাই। দেখো, প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেন দেখো, অল এ আর বি, অল বি আর সি। ডায়াগ্রাম এঁকে নিই। অল এ আর বি ডায়াগ্রাম কী হবে? অল এ আর বি, এই এ নিলাম, অল এ আর বি করে দিলাম। তারপরে বলছে যে অল বি আর সি, তাহলে অল বি আর সি করে দিলাম। ঠিক আছে, ডায়াগ্রামের কোনো ভুল? ডায়াগ্রাম দেখো, অল এ আর বি করলাম, অল বি আর সি করে দিলাম। এবার কনক্লুশন কি বলেছে দেখি। কনক্লুশন বলছে যে এটা 1 নম্বর কনক্লুশন, এটা 2 নম্বর কনক্লুশন। ঠিক আছে, 1 নম্বর কনক্লুশন কি বলছে? অল এ আর সি, হ্যাঁ, সি এর মধ্যেই এ রয়েছে, অতএব অল এ আর সি হবেই। তাহলে প্রথম কনক্লুশন আমরা রাইট। ঠিক আছে, দ্বিতীয় কনক্লুশন কি বলছে? অল এ আর বি দেখতে পাচ্ছি, কিন্তু কালকে যে রুলটা বলেছিলাম যে স্টেটমেন্ট থেকে যদি কনক্লুশনে সেম রিপিট করে, অর্থাৎ সেম স্টেটমেন্ট সেম কনক্লুশন আমরা কোনো সময় নিতে পারবো না। দেখো, অল এ আর বি প্রথমে স্টেটমেন্টে যেটা দেওয়া আছে অল এ আর বি, সেই কনক্লুশনে সেই স্টেটমেন্টটাই তুলে দিয়েছে অল এ আর বি। তাহলে এইখান থেকে পরিষ্কার যে আমরা এই 2 নম্বরটা নিতে পারবো না, কারণ সেম স্টেটমেন্ট সেম কনক্লুশন। ঠিক আছে, রুলটা বোঝা গেল? ঠিক আছে, এবার এইখান থেকে কয়েকটা রুল আমি বলবো, সেটা মাথায় রাখবে। ঠিক আছে, সেই রুলটা কি দেখে নাও। এখানে নোট করে নাও খাতায় রুলটা হচ্ছে, যদি আমি ইনার থেকে আউটারের দিকে যাই, অর্থাৎ এইভাবে যদি যাই, ইনার থেকে আউটারের দিকে মানে আমি যদি এ থেকে বিতে, বি থেকে যদি সিতে যাই, ইনার থেকে যদি আউটারের দিকে যাই, তাহলে কি হবে? ইনার থেকে আউটারের দিকে গেলে রুল 1, যদি আমি ইনার থেকে আউটারের দিকে যাই, ইনার টু আউটার, হ্যাঁ, ইনার থেকে আউটারের দিকে গেলে আমার দুটো জিনিসই ফলো করবে, একটা হচ্ছে সাম অ্যান্ড অল, দুটোই ফলো করবে। ঠিক আছে, সামও ফলো করবে, অলও ফলো করবে যদি এ থেকে বি থেকে সি এর দিকে যাই। আর যদি উল্টো, যদি আউটার থেকে ইনারের দিকে আসি, অর্থাৎ বি থেকে সি থেকে বি এবং বি থেকে যদি এর দিকে যাই, তাহলে মাথায় রাখতে হবে রুল 2, যদি আউটার টু ইনার দিকে যাই, তাহলে মাথায় রাখবে যে সাম ফলো করবে, সাম ফলো, বাট সাম ফলো, বাট অল নট ফলো। অলকে নিতে পারবো না, সামকে নিতে পারবো। কখন? যখন আমি আউটার থেকে ইনারের দিকে যাব। এটা স্ক্রিনশট নিয়ে নাও বা রুলটা তুমি লিখে নাও। আমরা পরের কোশ্চেনে যাই। দেখো, পরের কোশ্চেনটা, সাম এ ইজ বি, সাম সি ইজ বি। তাহলে আমরা ডায়াগ্রামটা এঁকে নিই। সাম এ ইজ বি, ক্লিয়ার? আমি বলেছিলাম যে সামের ডায়াগ্রাম এরকম হবে,
আর সাম সি ইজ বি, সাম সি ইজ বি হলো। তাহলে সাম এ ইজ বি, সাম বি ইজ সি। কনক্লুশন কি বলছে? সাম সি ইজ এ, সাম সি ইজ এ। দেখো এর সাথে সি এর কি ডাইরেক্ট কোনো রিলেশন বলেছে? এর সাথে সি এর কি ডাইরেক্ট কোনো রিলেশন বলা আছে? বলা নেই কিন্তু। তাহলে ডাইরেক্ট কোনো রিলেশন যদি স্টেটমেন্টে না বলা থাকে তাহলে আমি সেটা ডেফিনেটলি ভাবে নেব না, তাহলে আমার 1 নম্বর কনক্লুশন নিতে পারবো না, কারণ সি এর সাথে এর কোনো ডাইরেক্ট রিলেশন কিন্তু স্টেটমেন্টে বলা নেই। তাহলে কনক্লুশনেও আমরা সি এর সাথে এর ডাইরেক্ট কোনো আমি রিলেশন নিতে পারবো না। তারপর বলেছে দেখো সাম বি ইজ সি। হ্যাঁ, সাম বি ইজ সি তো অবশ্যই, কিন্তু স্টেটমেন্টে সাম সি ইজ বি উল্টে দিয়েছে। অতএব স্টেটমেন্টে যেটা বলা আছে কনক্লুশনে কিন্তু তার উল্টোটা বলা আছে। এবং বি, সাম বি ইজ সি, হ্যাঁ সাম বি ইজ সি, তাহলে 2 নম্বরটা নেব, কারণ সেম স্টেটমেন্ট নেই, স্টেটমেন্টটা ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দেওয়ার জন্য সাম বি ইজ সি, হ্যাঁ অবশ্যই সাম বি ইজ সি, তাহলে 2 নম্বরটা নেব, 1 নম্বরটা নেব না। 1 নম্বরটা কেন নেব না? ফলো রাখবে, মাথায় রাখবে তোমরা যে স্টেটমেন্টে যদি কোনো দুজনের মধ্যে সম্পর্ক না বলা থাকে তখন কিন্তু আমরা কনক্লুশনেও সেই সম্পর্ক নিতে পারবো না। ঠিক আছে, এইখানে এর সাথে সি এর কোনো ডাইরেক্ট সম্পর্ক বলা নেই, এ এইখানে সি এইখানে, ফলে সি এর সাথে এর কোনো সম্পর্ক আমি নিতে পারবো না। ক্লিয়ার? আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। দেখো দ্বিতীয় কোশ্চেন তোমাদের বোর্ডে রয়েছে, তৃতীয় কোশ্চেন 3rd নাম্বার। দেখো অল এ আর বি, অল এ আর বি ডায়াগ্রাম এঁকে নিই। অল এ আর বি নিশ্চয়ই তোমরা জানো অল এ আর বি এর ডায়াগ্রাম। এ বি, অল এ আর বি হয়ে গেল। সাম বি আর সি, সাম বি আর সি, সাম বি আর সি হলো। তাহলে ডায়াগ্রাম বুঝতে অসুবিধা? অল এ আর বি করে দিয়েছি, অল এ আর বি। তারপরে বলেছে সাম বি আর সি, সাম বি আর সি করে দিয়েছি। এবার কনক্লুশন কি বলছে? 1 নম্বর কনক্লুশন, আর এটা 2 নম্বর কনক্লুশন। 1 নম্বর কনক্লুশন বলছে সাম সি আর এ, সাম সি আর এ, সাম সি আর এ, সি এর সাথে এর কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে আমরা কি করে বলি যে সাম সি আর এ হবে? সাম সি আর এ এটা কিন্তু আমরা নিতে পারবো না, যেহেতু ডাইরেক্ট কোনো সম্পর্ক বলা নেই। ক্লিয়ার? তারপরে 2 নম্বর, 2 নম্বর কি বলা আছে? সাম বি আর এ, সাম বি আর এ। হ্যাঁ, সাম বি আর এ, এর যদি পুরোটাই বি হয় তাহলে বি এর কিছুটা তো এ হবেই। এর যদি পুরোটাই বি হয় তাহলে বি এর কিছুটা তো এ হবেই। সাম বি আর এ, অল এ যদি বি হয় তাহলে বি এর কিছুটা অংশ এ অবশ্যই হবে, পুরোটা যদি হয় অবশ্যই হবে। তাহলে আমরা এটা নিতে পারবো। তাহলে এটা কি হবে? অনলি টু ফলো, অনলি টু ফলো। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। দেখো পরের অঙ্কটা, পরের রিজনিংটা 4 নম্বর। আমাদের 4 নম্বরে এবার আমরা যেটা নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবে। এটা কিন্তু অনেকেই ভুল করে। এটা হচ্ছে পসিবিলিটি কেস। পসিবিলিটি কেস, পসিবিলিটি কেস কথার অর্থ হচ্ছে আমি ধরো বললাম যে সে আমার কাছে আসবে না, তার সাথে আমার সম্পর্ক নেই, সে আমার কাছে আসবে না। হ্যাঁ, তাহলে সে আমার কাছে আসবে না, কিন্তু কেউ একজন বলল, আবার আরেকজন বলল যে সে কিন্তু আসতেও পারে। হ্যাঁ, তার সাথে সম্পর্ক নেই তো কী হয়েছে, সে তো আমার বাড়িতে আসতেও পারে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার বাড়িতে আসবে না, আমি এক কথায় মেনে নেব সে আমার বাড়িতে আসবে না। কিন্তু আবার কেউ বলল যে হয়তো তোমার বাড়িতে সে আসতেও পারে। হ্যাঁ, পসিবিলিটিতে তার সাথে সম্পর্ক নেই তো কী হয়েছে, সে আমার বাড়িতে কিন্তু আসতেও পারে। এটা সলভ করলে আমাদের এই পসিবিলিটির জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো অল এ আর বি, অল এ আর বি ডায়াগ্রাম করি। অল এ আর বি, অল এ আর বি।
নো সি আর ডি, নো সি আর ডি কী করে লিখবো এখন করতে পারছি না। 3 নম্বরটা দেখি কি বলেছে, নো ডি ইজ এ। হ্যাঁ, তাহলে এইটা আগে করে নিই। নো সি, নো ডি, নো ডি ইজ এ। ডি এর জায়গা থেকে টেনে এটাকে ক্রস করে দিলাম, এর সাথে ডি এর কোনো সম্পর্ক নেই। তারপরে বলছে নো সি ইজ ডি, নো সি ইজ ডি, তাহলে নো সি ইজ ডি করে দিলাম। এইবার বোঝা গেল? তাহলে কি হলো, অল এ আর বি, অল এ আর বি, নো ডি ইজ সি, নো সি ইজ ডি, নো সি ইজ ডি, নো ডি ইজ এ, নো ডি ইজ এ, হয়ে গেল। এইবার দেখো কনক্লুশন কি বলছে, অল এ বিং সি ইজ পসিবিলিটি, অল এ বিং সি ইজ পসিবিলিটি। এর সাথে সি এর এখানে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। এখানে ডি এর সাথে ডি এর ঝগড়া, ডি এর সাথে সি এর ঝগড়া, তা বলে কি সি এর সাথে এ এর ঝগড়া হবে? নাও তো হতে পারে। এর সাথে ডি এর ঝগড়া, ডি এর সাথে সি এর ঝগড়া, তা বলে কি সি এর সাথে এ এর ঝগড়া আছে এটা আমরা ধরে নিতে পারি? ধরে নিতে পারি না। তাহলে অল এ ইজ সি ইজ পসিবিলিটি, সি তো এখানে গিয়েও বসতে পারে এ এর জায়গায়, বা এ এসে তো সি এর জায়গাতেও বসতে পারে, কারণ এর সাথে ডি এর ঝামেলা, ডি এর সাথে সি এর ঝামেলা, এর সাথে সি এর তো ঝামেলা নাও হতে পারে, নাও থাকতে পারে। এবার যদি বলতো অল এ ইজ সি, তখন কিন্তু আমি বলবো ভাই কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না অল এ আর সি, এ এখানে সি এখানে, তখন কিন্তু দেখতে পারবো না, তখন কিন্তু নিতে পারতাম না। কিন্তু যখন বলেছে সম্ভাবনা, পসিবিলিটি আছে যে অল এ সি হওয়ার, হ্যাঁ অবশ্যই পসিবিলিটি আছে, সি এর জায়গায় বা এ সি এর জায়গায় এসে বসতে পারে, কারণ এর সাথে সি এর ডাইরেক্ট কোনো ঝগড়া সম্পর্ক কিচ্ছু বলেনি, তার জন্য পসিবিলিটি আছে যে এ সি হতে পারে। তাহলে পসিবিলিটির কেসে আমরা কিন্তু নেব। ডেফিনেটলি যদি বলতো অল এ আর সি, যদি পসিবিলিটি না বলতো তাহলে কিন্তু আমি ওটা নিতাম না, যেহেতু ডাইরেক্ট কোনো সম্পর্ক বলা নেই। এবার বলছে অল ডি বিং, অল ডি বিং বি, অল ডি বিং বি। হ্যাঁ, এর সাথে ডি এর ঝামেলা, এর সাথে ডি এর ঝামেলা, এর গার্জিয়ান বি, এর গার্জিয়ান বি, তা বলে কি বি এর সাথে ডি এর কোনো ঝামেলা হয়েছে? তা তো হয়নি, কারণ এর বি এর, এর গার্জিয়ান বি, অর্থাৎ বি এর মধ্যে রয়েছে এ, এর সাথে ডি এর ঝগড়া হলে ডি এর সাথে বি এর ঝগড়া নাও হতে পারে, এবং পসিবিলিটির ক্ষেত্রে কিন্তু আমি বি ডি হতে পারে, বি ডি হতে পারে পসিবিলিটি। কিন্তু ডেফিনেটলি যদি বলতো তখন কিন্তু আমরা নিতে পারতাম না। পসিবিলিটি যেহেতু বলেছে তাই ডি বি হতে পারে, কারণ এর সাথে ডি এর ঝামেলা হয়েছে, কই বি এর সাথে তো ডি এর কোনো জায়গায় ঝামেলা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে পসিবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু ডি এবং বি এক হতে পারে। ঠিক আছে, এই পসিবিলিটির ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। যদি ডাইরেক্ট কোনো রিলেশন না বলে তখন তাকে ডাইরেক্টলি যদি কি বলবো ডেফিনেটলিভাবে যদি বলে তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না, কিন্তু পসিবিলিটি যদি বলে ঘুরিয়ে তখন কিন্তু আমি নিতে পারবো। একটু আগেই যেরকম উদাহরণ দিলাম যে আমার সাথে ওয়াই এর কোনো সম্পর্ক নেই ডাইরেক্ট, অতএব আমি বললাম যে ওয়াই তোর বাড়িতে আসবে, আমি বললাম আমার সাথে কোনো সম্পর্ক নেই, কিসের জন্য আমার বাড়িতে আসবে? না না আমার বাড়িতে আসবে না, নিতে পারবো না। কিন্তু যদি বলে ভাই আসতেও তো পারে কোনো একটা কাজে, হ্যাঁ তখন বলবো হ্যাঁ ভাই এক্স আমার বাড়িতে আসতেও পারে, তার সাথে সম্পর্ক নেই তো কী হয়েছে, সে আমার বাড়িতে আসতেও পারে। তাহলে পসিবিলিটি কেসে কিন্তু আমি এটা নেব, অতএব আসতেও পারে ধরে নিতে পারি, কিন্তু আসবেই ডেফিনেটলিভাবে সেটা কিন্তু নিতে পারবো না। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনটা, সাম এ আর বি, তাহলে সাম এ আর বি, এই এ, সাম এ আর বি, সাম এ আর বি ক্লিয়ার। সাম সি আর ডি, এখানে সি ডি এখনো পর্যন্ত নেই, অতএব পরে সাম ডি আর এ, সাম ডি আর এ, সাম ডি আর এ, অতএব এর কিছুটা অংশ ডি হলো। এবার তাহলে 2 নম্বরে চলে যাই, সাম সি আর ডি, সাম সি আর ডি ক্লিয়ার।
সাম এ আর বি, সাম ডি আর সি, সাম ডি আর এ হয়ে গেল। এবার দেখি কনক্লুশন কি বলেছে। অল এ বিং সি পসিবিলিটি, অল এ বিং সি পসিবিলিটি, ডাইরেক্ট রিলেশন নেই, কিন্তু সিটা এইখানে না বসে এইখানেও তো বসতে পারে, পসিবিলিটি হতে পারে, হতে পারে না? পসিবিলিটি, সম্ভাবনা, হ্যাঁ সম্ভাবনা হতে পারে, সিটা ঘুরে এইখানেও বসার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কেউ তো বারণ করেনি। তাহলে পসিবিলিটির ক্ষেত্রে সাম অল এ আর সি হতে পারে, ঠিক আছে। তারপর বলছে অল বি বিং ডি ইজ পসিবল। হ্যাঁ, এই ডিটা ঘুরে গিয়ে এইদিকেও তো আমি বসাতে পারি, এই ডিটা ঘুরিয়ে দিয়ে এইদিকেও আমি বসাতে পারি, অবশ্যই বসাতে পারি। তাহলে বি বিং ডি পসিবিলিটি এটাও কিন্তু হতে পারে। তাহলে বোথ ফলো, বোথ ফলো। ক্লিয়ার? পসিবিলিটির ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝবে, আবার বলছি পসিবিলিটির ব্যাপারটা কিন্তু আবার বুঝবে যে সম্ভাবনা, ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা যাই। দেখো পরের কোশ্চেনটা, নো এ ইজ বি, নো এ ইজ বি, তাহলে এ এইখানে, বি এইখানে, নো এ ইজ বি, নো এ ইজ বি, ডায়াগ্রাম ঠিক আছে। নো এ ইজ বি, অল বি আর সি, অল বি আর সি, অল বি আর সি হলো। নো সি ইজ এ ডি, নো সি ইজ এ ডি, নো সি ইজ এ ডি, কোনো সি ডি না, ঠিক আছে। এবার বলছে দেখো কনক্লুশন, নো ডি ইজ সি, নো ডি ইজ সি। হ্যাঁ, কোনো সি যদি ডি না হয়, কোনো ডি কি সি হবে? নিশ্চয়ই হবে না। ক্লিয়ার? নো ডি ইজ এ সি, নো ডি ইজ এ সি, হ্যাঁ নো ডি ইজ এ সি, নো সি ইজ এ ডি, তাহলে নো ডি ইজ এ সি, একদম রাইট, তাই তো। সি এর সাথে ডি এর কোনো সম্পর্ক না থাকলে ডি এর সাথেও সি এর কোনো সম্পর্ক থাকবে না। তারপর কি বলছে দেখো, সাম ডি আর নট সি, সাম ডি আর নট সি, কোনো সি যদি ডি না হয় তাহলে কিছু ডি কি সি হবে? পুরো ডিটার সাথেই সি এর কোনো সম্পর্ক না থাকলেও, নেই যখন বলেই দিয়েছে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে কিছু ডি কি করে সি হয়? নিশ্চয়ই হবে না। তাহলে এটাও নেওয়া যাবে, এটা অবশ্যই ঠিক বলছে, অবশ্যই ঠিক বলছে যে সাম ডি আর নট সি, কারণ পুরো সি যদি ডি না হয় তাহলে ডি এর কিছুটা অংশ সি কি করে হয়? তাহলে এটাও কিন্তু রাইট, তাহলে এটা হবে বোথ ফলো, ঠিক আছে। ডায়াগ্রামটা আরেকবার দেখে নাও। নো এ ইজ এ বি, নো এ ইজ এ বি, অল বি আর সি, অল বি আর সি, নো সি ইজ এ ডি, নো সি ইজ এ ডি, কোনো সম্পর্ক নেই। তাহলে বলছে যে নো ডি ইজ এ সি, ডি এর সাথে সি এর সাথে ডি এর যদি সম্পর্ক না থাকে ডি এর সাথেও সি এর কোনো সম্পর্ক থাকবে না। সাম ডি আর নট সি, নো সি ইজ ডি, কোনো সি যদি ডি না হয় তাহলে সাম ডি কি করে সি হয়? হ্যাঁ এটাও ঠিক যে কোনো ডি সি নয়, তাহলে বোথ ফলো হলো। আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, সাম এ আর বি, সাম এ আর বি, তাহলে সাম এ আর বি, সাম এ আর বি। এবার বলছে সাম বি আর সি, সাম বি আর সি। দেখো এই জায়গাটা একটু দেখবে ভালো করে। সাম সি আর এ, কনফার্ম বলছে সাম সি আর এ, এর সাথে সি এর কোনো ডাইরেক্ট সম্পর্ক আছে? সি এই মাথায়, এ এই মাথায়, এবং স্টেটমেন্টেও এর সাথে সি এর কোনো ডাইরেক্ট সম্পর্ক বলা নেই। এর সাথে বি এর আছে, বি এর সাথে সি এর আছে, এর সাথে সি এর কোনো ডাইরেক্ট সম্পর্ক বলা নেই। ডাইরেক্ট যখন সম্পর্ক বলা নেই তখন আমি কি করে বলি যে সাম এ, সাম সি আর এ
বলতে পারি কি? বলতে পারি না, ডেফিনেটলিভাবে কোনো সময় বলতে পারি না যে সাম সি আর এ, কারণ এ এর সাথে সি এর কোনো ডাইরেক্ট রিলেশান নেই। ডাইরেক্ট কোনো রিলেশান না থাকার জন্য আমি বলতে পারি না যে সাম সি আর এ। তারপরেরটা দেখো বলছে অল সি বিং এ ইজ পসিবিলিটি, হ্যাঁ হতে পারে, সম্ভাবনা, হ্যাঁ যে সিটা বি এর এই কিছুটা অংশ না নিয়ে বি এর এই কিছুটা অংশ নিতে পারে সিটা, এবং পুরো সিটা এর মধ্যে চলে আসতে পারে, এটাও কিন্তু পসিবিলিটি আছে। কিন্তু ডেফিনেটলিভাবে যখন আমি বলবো তখন আমি নিতে পারবো না, যখন পসিবিলিটি নিয়ে বলবো তখন কিন্তু এটা রাইট হয়ে যাবে যে সি এর অল সি কিন্তু এ হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে সি ঘুরে গিয়ে এর কাছে বসতে পারে। কিন্তু যখন ডেফিনেটলিভাবে বলবে যে সাম সি আর এ, কারণ এ আর সি এর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন যখন দেখতে পাচ্ছি না তখন ডেফিনেটলিভাবে আমরা নিতে পারবো না। কিন্তু যদি বলে যে অল সি বিং এ ইজ পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনা যে অল সি এ হয়ে যেতে পারে, এটা একটা সম্ভাবনা আছে, তখন কিন্তু সম্ভাবনা যদি হয় তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর ডেফিনেটলিভাবে যখন বলবে তখন এটা কিন্তু ক্রস হয়ে যাবে। এই দুটো জায়গা যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, এই একটা কোশ্চেনে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কোন সময় আমি পসিবিলিটি নেব, কোন সময় আমি ডেফিনেটলি নেব না। ডেফিনেটলি তখনই নেব না যখন ডাইরেক্ট সম্পর্ক কিছু বলে দেবে না, পসিবিলিটি তখন নেব হ্যাঁ ঘুরে গিয়ে সিটা এর জায়গায় গিয়ে বসতে পারে, সিটা এরকম হয়ে যেতে পারে। দেখো ছবিটা আঁকাই, প্রথমে সাম এ ইজ বি, সাম এ ইজ বি হলো, আবার বলল সাম বি ইজ সি, এই জায়গার থেকে নিতে পারি সাম বি ইজ সি নিতে পারি, পসিবিলিটি নিতে পারি, নিবই যে এটা কিন্তু বলতে পারি না। অর্থাৎ এইটা হবে ডেফিনেটলি, আর পসিবিলিটির বেলায় এইটা হবে। ক্লিয়ার? এর জন্য পসিবিলিটিতে সি এর অল সি এ হতে পারে, কিন্তু ডেফিনেটলিতে কিন্তু সি আর এর যেহেতু ডাইরেক্ট সম্পর্ক বলা নেই তাই আমি কিন্তু নিতে পারবো না। ক্লিয়ার? দেখো পরের কোশ্চেনটা, অল এ আর বি, অল এ আর বি, অল এ আর বি, অল এ আর বি, নো বি ইজ সি, নো বি ইজ সি, নো বি ইজ সি। ঠিক আছে, অল এ আর বি, নো বি ইজ সি। ঠিক আছে, এবার কনক্লুশন কি বলছে, সাম বি আর সি, সাম বি আর সি, সাম বি আর সি কোথায় কোথায় কোথায়, সাম বি আর সি না, কারণ বি আর সি কোনো সম্পর্ক নেই বলেছে, তাহলে এইটা সাম বি আর সি রং। ক্লিয়ার? তারপরে নো বি আর সি, নো বি আর সি, নো বি আর সি, সেম স্টেটমেন্ট, সেম কনক্লুশন, এটাও নিতে পারবো না। এবার দুটো রং, দুটোই নিতে পারলাম না। ঠিক আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, সেম এলিমেন্ট, তাহলে এটা দেখো সেম এলিমেন্ট, দুটোই নিতে পারিনি, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে এই ফর্মুলা কিসে পড়ছে, আইদার অর, আইদার অরের ফর্মুলা কিন্তু এটা ফলো করছে, কারণ দুটোই নিতে পারিনি, দুটোই নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ, এবং দুটোই সেম এলিমেন্ট রয়েছে বিসি বিসি। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি আমরা আজকে অনেক কটা কোশ্চেনই সলভ করলাম। তো কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা আর কিছু কোশ্চেন করতে পারছি না আজকে। নেক্সট আরেকটা ভিডিওতে আমরা কিন্তু আরও কিছু কোশ্চেন সলভ করে তোমাদের সামনে আরও বিষয়টিকে আরও পরিষ্কার করে দিতে পারি। আগের দিন করার চেষ্টা করব। আগের দিন যেটা বলেছিলাম যে এই জিনিস, এই রিজনিং যত বেশি করে তোমরা প্র্যাকটিস করবে, যত বেশি করে কোশ্চেন সলভ করবে, তত দেখবে বিষয়টা ইজি হয়ে গেছে। আর কোশ্চেন কম সলভ করলে কিন্তু এই বিষয়টা মাথার থেকে বেরিয়ে যাবে এবং বিষয়টিকে টাফ মনে হবে, এবং
ভুল করা শুরু করবে। তাই এর একটাই মানে সমাধান সূত্র, রুলটাকে ফলো রেখে, বেসিক জায়গাটাকে ফলো রেখে প্রচুর পরিমাণে কোশ্চেন, 50-60 কোশ্চেন তোমাদের করে কমপ্লিট করে একেবারে ইজি করে নিতে হবে, যাতে ফটাফট ডায়াগ্রাম করতে পারো, ফটাফট তার থেকে আমরা তার কনক্লুশন আমরা বার করতে পারি। ঠিক আছে? অতএব ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের এই সাবস্ক্রাইব, শেয়ার এবং তোমাদের এই ভালোবাসার জন্যই যাতে আমরা এই চ্যানেলটিকে বড় করে তুলতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, তোমাদের কাছে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। নমস্কার, ভালো থাকবেন।